যত কলিযুগের বিস্তার হবে, ধীরে ধীরে এই পৃথিবীতে অন্ন ও শস্যের অভাব দেখা দিবে। ধীরে ধীরে মানুষে হিংসা, অন্যায়, অত্যাচার এগুলো বৃদ্ধি পাবে এবং একটা সময় দেখা যাবে প্রচুর পরিমাণে খাদ্যাভাব দেখা দিয়েছে। তখন মানুষের মাংস ভক্ষণ করবে এবং সর্বশেষ যেটা হবে সেটা হলো প্রচুর বৃষ্টিপাতের কারণে পৃথিবী জলমগ্ন হয়ে যাবে, পুরো জলে ডুবে যাবে। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায় শ্লোক 39-40 বলা হয়েছে, স্ত্রীবলাগো দ্বিজাগ্নাশ্চ বরদারাধনাদ্রিতাঃ উদিত্বাস্তামিতপ্রায়া অল্পসত্ত্বাল্পকাयुषः সংস্কৃতাः ক্রিয়াহীনা রজসা তমসাবৃতাः প্রজন্তে ভক্ষয়ন্তানি স্নেশ্চারাজন্যরূপিণা। অর্থাৎ ক্ষত্রিয় রাজরূপী এই স্নেশ্যগণ প্রজা পীড়ন করবেন, স্ত্রী, বালক, গাভী এবং ব্রাহ্মণকে হত্যা করবেন এবং পরস্ত্রী ও পরধন ভোগ করবেন। স্বভাবগত দিক দিয়ে এরা অস্থির প্রকৃতির, চারিত্রিকভাবে অতি দুর্বল এবং অল্পায়ু হবেন। বস্তুতপক্ষে বৈদিক সংস্কৃতি বিহীন বিধি নিয়োগের অনুশীলন বর্জিত হয়ে তারা সম্পূর্ণরূপে রজ এবং তমগুণের দ্বারা আবৃত হয়ে পড়বে। আরেকটি শ্লোকে উল্লেখ করা হয়েছে, শাক মূলা মিশস্ত্রৌ ফল পুষ্পাষ্টি ভোজনাঃ অনাবৃষ্টা বিনক্ষন্তি দুর্ভিক্ষ পীড়িতাঃ। যার অর্থ হচ্ছে অতিরিক্ত কর এবং দুর্ভিক্ষের দ্বারা পীড়িত হয়ে মানুষ শাক, পাতা, বৃক্ষমূল, মাংস, বর্ণ, মধু, ফল, ফুল এবং ফলের বীজ খেতে আরম্ভ করবে। খরায়